হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে নিউ স্টাইলের চিলি পনির রেসিপি নিয়ে এসেছি। নিউ স্টাইল মানে যেরকম চিলি পনির করেন সেরকম না, আমি একটু আলাদা করি। দেখুন, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোও একটু ছোট করে কেটেছি, আর পনির যেমন কাটতে হয় সেরকম কেটে নিয়েছি। আর এবার এই পনিরেতে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। তারপরে চিলি সসও দিয়ে দেবো 2 চামচ। আর সয়া সস দেবো 1 চামচ। সয়া সসটা বেশি দেবো না, কারণ সয়া সসে খুব নুন থাকে, বেশি দিলে হবে না। 1 চামচ দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। ভালো করে এরকম করে মাখিয়ে নিতে হবে, যেন সব সসগুলো ওতে ভিতরে ঢুকে। কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। আর বলে রাখি, পনিরগুলোকে আমি ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম। আমি সব সময় একটু গরম জলে ধুই, কারণ বাজার থেকে পনির আনলে তাতে অনেক রকম জার্মও থাকতে পারে, তাই গরম জলে ধুই সব সময়। কিন্তু এবার ঠান্ডা জলে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, 3 চামচ তেল দিলাম। এইবারে আমি কর্নফ্লাওয়ার 3 চামচ মতন আন্দাজ ওতে ছিটিয়ে দেবো, ওই পনিরের উপরে। আন্দাজে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর দেবো 3 চামচের বেশিই দিয়েছি। আর ময়দাও দেবো কিছুটা, দুটো মিক্সড করে মাখিয়ে নেবো আগে। এতে ময়দাও দেবো। এবার ময়দাও ওই 3-4 চামচ মতন ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবারে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবারে এতে আমি পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে এই তেলে হালকা করে ভেজে নেব। আলাদা আলাদা করেও ভাজতে পারেন বা একসাথেও ভাজতে পারেন, আমি একসাথেই ভেজে নিলাম। এইভাবে দিয়ে এবারে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, খুব লাল করব না। এই দেখুন, কিছুক্ষণ ওটা ভেজে নেব, হালকা মনে হবে যে রং ধরছে, তখন নামিয়ে দেব। এই দেখুন, হালকা হালকা রং ধরতে লেগেছে। খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে, শুধু একটু ভাজা, ব্যাস। আমি চিলি পনিরে পেঁয়াজগুলোকে বেশি বড় বড় করে, ওই কাঁচা কাঁচা মতন ভালো লাগে না, পেঁয়াজটা যেন গলে যায়, এই রকম আমি পেঁয়াজ ভালোবাসি। সেই জন্য আমি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটেছি। আর চিলি পনির যেভাবে রান্না করে আমি সেইভাবে রান্না করি না, একটু অন্য রকম করি। আমার এই চিলি পনিরটা দেখে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি কেমন লাগলো। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে খুব ভাল লাগে খেতে। তা আমার পনিরগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আবার ওতে তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, 3 পলাই তেল দিলাম। এবারে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো।
দেখুন আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। এবারে সব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লাল করে ভাজতে হবে, হালকা ভাজলে হবে না, না তো পেঁয়াজের একটা গন্ধ করবে বিচ্ছিরি। সেই জন্যে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখুন লাল হয়ে এসছে। এইবারে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি পনিরে রসুন বাটা দিই না, রসুনের গন্ধ করে। যারা দিতে চান দিতে পারেন, কিন্তু আমি রসুন দিই না। আমার মতন করে শুধু আদা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। অনেক সময় পনির রান্না করি পেঁয়াজ দিই না, শুধু আদা বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে রান্না করি। এবারে আমি আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকাম লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকাম কাঁচা কাঁচা ভালো লাগে না, একটু সেদ্ধ হওয়া চাই, সেই জন্য আগেই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটা টমেটো আমি আগে থেকে কেটে রাখিনি, কারণ ছিল না তখন, বাইরের বাজার থেকে এনে দিয়েছে, দিয়ে আমি তাড়াতাড়ি একটা টমেটো কড়াইতেই কেটে কেটে দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ছোট হলে দুটো হলেও চলবে। ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো ডাইরেক্ট কড়াইয়ে। একটু জল দিয়ে দিয়েছি, তাহলে তলাটা পুড়বে না। টমেটো আর ক্যাপসিকামটা একটু কষে নেব। একটু কষে নিয়ে ভালো করে তারপরেতে সব সসগুলো দেবো। দেখুন কতটা করে দিচ্ছি। প্রথমে দেবো সয়া সস। সয়া সস দেবো 1 চামচ। তখন একটা পনিরে দিয়েছিলাম আর এখন 1 চামচ, ব্যাস, এর বেশি না। এর বেশি দিলে খুব নুন নুন হয়ে যাবে। উপর থেকে একটু তো নুন দেবো, আর সয়া সস দিলাম। এইবারে দেবো টমেটো সস। টমেটো সস এখন দেবো 3 চামচ। তিন চামচ টমেটো সস দিলাম, এবং পরে থেকে আবার 2 চামচ দিয়েছি। সেটা নুনটা একটু বেশি লাগছিল, সেই জন্য একটু আর দিতে হলো, সেটা দেখানো হয়নি। চিলি সস দেবো, যেহেতু গোটা 3 চামচ দিয়েছি, এটাও 3 চামচ দেবো। এবারে সবগুলোকে নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। টমেটোটা একটু গলে গলে আসবে, তারপর পনির দেবো। কষতে কষতে একটু জল দিতে হবে, জল দিয়ে কষে কষে যখন একটু গলে আসবে, তারপর আমি পনির দেবো। আর যে বাটিতে পনির রেখেছিলাম সেইটা গুলিয়ে এবার ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষবো। টমেটোটা একটু গলে গলে এলে তারপরে এতে পনির গুলো দিয়ে দেবো। আপনারা এতে যদি চান গুঁড়ো লঙ্কা, এবং লঙ্কা বাটা দিয়ে দেবেন। নুন একটুখানি, নুন একটু দিলাম, কেন সয়া সসেও নুন থাকে। এবারে ভালো করে এটা কষে নেব, আর তারপরে পনিরটা দিয়ে দেবো। এবার পনিরটা দিয়ে দিলাম। একটুক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করেছি, ওটা কেটে দিয়েছি। সব সেদ্ধ হয়ে গেছে।
একটু চেখে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি এই সময় আর 2 চামচ টমেটো সস দিয়েছিলাম, কারণ একটু নুন নুন বেশি লাগছিল। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওটা একটু জল দিয়ে গুলে নেবো আর ওতে দিয়ে দেবো, কারণ রান্নাটা হয়ে গেছে। গুলে দিলে মাখো মাখো হয়ে যাবে। ওটা দিয়ে দিলে, কর্নফ্লাওয়ার দিলে ঝোল ঝোল থাকবে না, তরকারিটা মাখো মাখো হয়ে যাবে, গায়ে গায়ে হয়ে যাবে। একটুক্ষণ নেড়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিলে ঝোলটা দেখবেন ঝোলটা একটুও থাকবে না, গায়ে গায়ে লাগো লাগো হয়ে যাবে। আর এটা খেতে রুটি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন মা নামিয়ে দিল, কারণ আমি ভিডিওটা করছিলাম। এই দেখুন হয়ে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।